সিলেটে মসজিদের ইমাম সাহেবের বউ দ্বিতীয় বিয়ের করার কারণে ইমাম সাহেবকে হত্যা করছে। কিরে করে নাই? কি কারণে করছে? ওই যে ইসমাত রাষ্ট্রে একাধিক বিয়ের ফজিলতের কোনো আলোচনা নেই। মনে করেন এই আলোচনাটা নিষিদ্ধ, এই বয়ান করা যাবেই না, এই বয়ান করা যায় না, কিন্তু পরকীয়া ঠিকই করা যায়। একাধিক বিয়ের আলোচনা করলে লুচ্চা হয়ে যায়, আর একাধিক বোর লগে একাধিক ছাত্র ছাত্রীর মাল লগে অবৈধ সম্পর্ক করলে লুচ্চামি হয় না। ওটা হলো কি কি কইবেন ওটা? হ্যাঁ, স্মার্টনেস। বাবা, এটার নাম বলে স্মার্টনেস। স্মার্টনেস। আপনি কোনোদিন দ্বিতীয় বিয়ে করবেন না, কোনো সমস্যা নাই। তৃতীয় বিয়ে করবেন না, কোনো সমস্যা নাই। চতুর্থ বিয়ে করবেন না, কোনো সমস্যা নাই। আপনাকে বিয়ে করতে বাধ্য করা হয় নাই, কিন্তু কেউ দ্বিতীয় বিয়ে করছে, এজন্য তাকে লুচ্চা বলবেন, তাহলে আপনার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। দ্বিতীয় বিয়ে ইসলামে আল্লাহ প্রদত্ত হালাল বিধান। যার তৌফিক আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, প্রয়োজন আছে, সে দ্বিতীয় বিয়ে করবে, তৃতীয় বিয়ে করবে, চতুর্থ বিয়ে করবে। কারণ আল্লাহ বিয়েই শুরু করছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুইটা, তিনটা, চারটা দিয়ে। এখন আপনি আর আমি মিসকিন ফকিরের চেয়েও নষ্ট হয়ে গেছি। আপনি আর আমি একটার বেশি বিয়ে করতে পারি, সব হইলাম কাপুরুষ, আমরা কেউ সুপুরুষ না। আল্লাহ বলছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, তোমরা যদি ভয় করো যে তোমরা ইনসাফ করতে পারবে না, তাহলে তুমি পুরুষ কিসের? পুরুষ যদি ইনসাফ করতে না পারে দুই বইয়ের মধ্যে, তুমি খলিফাতুল মুসলিমিন হইবা, তুমি আমিরুল মুমিনিন হইবা, তুমি রাষ্ট্র পরিচালনা করবা, তুমি জেলার গভর্নর হইবা, কেমনে করবা? তোমার মধ্যে তো ইনসাফ নাই। আল্লাহর ঘোষণা অনুযায়ী আর কি, যারা এক বিয়ে করছেন। একাধিক বিয়ে ফরজ না, ওয়াজিব না, বাধ্য না, কিন্তু একাধিক বিয়েকে ঘৃণা করা যাবে না। শুধু একাধিক। আমাকে এক বড় আলেম, আমার পরিচিত, নামও বলবো না, পরিচয় দিব না, আমার একদিন বলতেছে, গুনবী সাহেব, আমার জন্য বিয়ের প্রস্তাব আসছে অমুক মেয়ের, যাকে সেও চিনে আমিও চিনি আর কি, ওই মেয়ের বংশ পরিবার উনার এলাকার। বলতেছে মেয়েটা খুবই সুন্দরী, রূপসী এবং আলেমাও ছিল, মানে দিনদারও ছিল, তার মধ্যে সকল বৈশিষ্ট্য ছিল। আমি আর সে কুফু খাবের খাপ মিলে গেছে, কিন্তু শুধু একটা কারণেই বিয়ে করি নাই, তার বাবা দ্বিতীয় বিয়ে করছে। তখন আমি বলছি, তাইলে এই কারণে আপনি আল্লাহর সামনে, আল্লাহ রসুলের সামনে জবাবদিহিতা করার জন্য প্রস্তুত থাকেন। এই কথা ঠিক না? শুধু তার বাবা দ্বিতীয় বিয়ে করছে এই কারণে কি আপনি তাকে বিয়ে করবেন না? উনি নিজে বলতেছে সকল প্রকার কুফু মিলছে, কোনো সমস্যা নাই, কুফুর দিক দিয়ে কোনো কমতি নাই, কিন্তু শুধু একটা দিক দিয়ে কি হয় নাই, কুফু মিলে নাই, সেটা হলো তার বাবা দ্বিতীয় বিয়ে করছে, দুই বউ। এটা কি কাউকে বিয়ে করার না করার কারণ হতে পারে? বুঝেননি আপনারা? এই আলোচনা তো নাই। একাধিক বিয়েকে হারাম ঘোষণা করছেন, আর পরকীয়াকে বাধ্যতামূলক করে দিয়েছেন। একাধিক বিয়ে নাই, কিন্তু ঠিকই ডাস্টবিনে জারজ সন্তানের অভাব নাই। কি কারণে? ওই যে হালাল তরিকায় বিবাহ নিষেধ করে দিয়েছেন, হারাম তরিকায় জেনা ঘরে ঘরে শুরু হয়ে গেছে। এখন জেনার মাধ্যমে জারজ সন্তান হয়েছে, এটা নিয়ে কি সে সমাজে টিকতে পারবে? এই জন্য মেরি স্টোভ হসপিটাল, ইউসাইড হসপিটাল, সূর্যের হাসি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিকে গোপনে গিয়ে অপারেশন করে ওই বাচ্চা ডাস্টবিনে ফেলাইছে, কুত্তা মিয়া টান দিয়া সাংবাদিককে দেখাইয়া দিছে। তো এটা কোনো ওয়াজ হইল? এটারও ওয়াজ মনে হয় না? আপনি হারামের আলোচনা, হালালের আলোচনা বন্ধ করে দিবেন, হারামের আলোচনা ছড়িয়ে পড়বে। আপনি হালাল তরিকায় বিবাহকে কঠিন করে দিবেন, হারাম তরিকায় জেনা বেবিচার বেড়ে যাবে। আজকে সমাজে জেনা বেবিচারের অভাব নাই, কিন্তু আমাদের বাবারা, আমাদের দাদারা, তাদের বাবারা দুইটা, তিনটা, চারটা করে বিয়ে করত। পুরা জেলা খুঁজে দেখো, একটা জেলায়ও একটা মেয়ে পরকীয়া করে, অবৈধ প্রেম করে পালাইয়া যায় না। আর আজকে গলিতে গলিতে, বাড়িতে বাড়িতে পালাইছে।
এই 5 তলা 10 তলা বাড়ি এগুলো আছে না, এগুলোর খবর নেন, প্রত্যেক বাড়িতে 2টা 3টা করে পালাইছে। ওই হুজুর এটা ডিজিটাল, স্মার্ট রাষ্ট্রের বরকতে, ডিজিটালের বরকতে এখন বিয়ের দরকার হয় না, নিজেরা পালাইয়া যায়, বাবা মারও দরকার নাই, বুঝছেন নি? কারণ আমরা এখন উন্নয়নের শীর্ষে অবস্থান করতেছি। একাধিক বিয়ে ইসলামে নিষিদ্ধ না। কোন নারী একাধিক বিয়েকে আল্লাহর হুকুম রসুলের সুন্নাহ জানার পরেও যদি ঘৃণা করে বা শুধু দ্বিতীয় বিয়ে করার কারণে স্বামীকে জবাই করে দেয়, ওই নারী কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। দেয় নাই? সিলেটে মসজিদের ইমাম সাহেবের বউ দ্বিতীয় বিয়ের করার কারণে ইমাম সাহেবকে হত্যা করছে। কিরে করে নাই? কি কারণে করছে? ওই যে স্মার্ট রাষ্ট্রে একাধিক বিয়ের ফজিলতের কোনো আলোচনা নেই। মনে করেন এই আলোচনাটা নিষিদ্ধ, এই বয়ান করা যাবেই না, এই বয়ান করা যায় না, কিন্তু পরকীয়া ঠিকই করা যায়। একাধিক বিয়ে বললে, বিয়ের আলোচনা করলে লুচ্চা হয়ে যায়, আর একাধিক বোর লগে একাধিক ছাত্র ছাত্রীর মাল লগে অবৈধ সম্পর্ক করলে লুচ্চামি হয় না, ওটা হলো কি কি করবেন ওটা? হ্যাঁ, স্মার্টনেস। বাবা, এটার নাম বলে স্মার্টনেস। স্মার্টনেস, স্মার্টনেস না জাহান্নাম নেস বুঝবি, মরিল মরতে দেরি, এরপরে বুঝবা কোনটা স্মার্ট আর কোনটা আল্লাহর হুকুম, কোনটা আল্লাহর বিধান আর কোনটা আল্লাহ রসুলের সুন্নাহ, কোনটা আল্লাহর দ্রোহিতা, কোথায় কোনটা রসুলের সাথে দুশ্মনী, এটা বললে বুঝবা। একের অধিক বিবাহ শরীয়তে হালাল না হারাম? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি সারা জিন্দেগি বিয়ে করেন না, কিন্তু যে দ্বিতীয় বিয়ে করছে তারে ঘৃণা করতে পারবেন না। আপনারা বিয়ে করতে আমি ফরজ করছি, আপনি যদি না পারেন, কাপুরুষ হন, মিসকিন হন, এতিম হন, আপনার তৌফিক নাই, আপনি সারা জিন্দেগি একটাও করবেন না। বাস রোজা রাখবেন একদিন, ইফতার করবেন একদিন, তাহাজ্জুদের সময় উঠে কানবেন, আল্লাহ তৌফিক দাও, শক্তি দাও, সামর্থ্য দাও, পকেটে দাও, শরীরে দাও। তোমার বিয়ে করতে কইছে কে? কিন্তু যার তৌফিক আছে তারে বিয়ে করার জন্য উৎসাহ দাও। আজকে বিয়ে করতে দেয় না এই নারীরা, তোমার স্বামী লক্ষ লক্ষ টাকার মালিক, তুমি তাকে বিয়ে করতে দাও না, সে চলে যায় হানিমুনে কক্সবাজারে, সাজেক বিলিতে, চলে যায় কুয়াকাটা, চলে যায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চলে যায় বিভিন্ন নেপাল, ভুটান, বিভিন্ন দেশে। তুমি জানো নি কোথায় গেছে? ওখানে নাইট ক্লাব আছে, ড্যান্স ক্লাব আছে, পতিতালয় আছে। হ্যাঁ, বিশ্বাস না হলে দেখেন গিয়া পতিতালয়ে কারা যায়, ওখানে ক্যামেরা ফিট করেন, তদন্ত নেন। হ্যাঁ, তো তোমার স্বামী বুঝি অবৈধ কাজ করলে এটা কোনো সমস্যা নেই, আর বৈধ কাজ করলে সমস্যা। দেখছেন নি ভেজাল খাইতে 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 ভেজাল এই পরিমাণ কি হয়ে গেছে। এখন নাকি নারীরা বলে, মহিলারা বলে, বলে আল্লাহ তোমার কাছে বানা চাই। কোনো বেয়াদব বেহুদা মহিলা বলে স্বামীরে, বলে তুমি বাহিরে গিয়া যা ইচ্ছা তা করো, যার সাথে তার সাথে থাকো, কিন্তু বিয়ে কইরা আমার ঘরে আনতে পারবা না। এটা আমি একাধিক পুরুষ থেকে শুনছি, তার বউয়ের নিজে বলছে তুমি যার সাথে ইচ্ছা তার সাথে থাকো, কিন্তু বিয়ে করতে পারবে না। এই মহিলা নিশ্চিত জাহান্নামে যাবে কাল কিয়ামতের মাঠে। কত বড় দুইউস! আল্লাহ যেটাকে হারাম করছে সে সেটার অনুমতি দিতেছে স্বামীকে। অবৈধ প্রেম করো, সমস্যা নাই। দেখেন নাই ভাইরাল হইছে এক বদমাইশের, তার বউয়ে নিজে বলে বলছে ছাত্রীদের সাথে আকাম করবে না, ইন্না লিল্লাহি, বিয়ে করতে পারবে না, ছাত্রীদের সাথে কি করে? যদি ঘটনা সত্য হয়, মিডিয়া আসছে না, তোমরা দেখো নাই? ফেসবুক ইউটিউবের বরকতে এখন তো আমরা সবকিছু জানি যাই, কোনো কিছু গোপন নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়ালতিজামু আহকামিহি, শরীয়তের প্রত্যেকটা বিধানকে বাধ্যতামূলক মনে করা। হ্যাঁ, যেটা আল্লাহ বাধ্য করে নাই, রসুল বাধ্য করে নাই, সেটা আমিও বাধ্য করব না, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে অনুমোদিত আমিও সেটাকে কি করব? অনুমোদন করব, একেবারে শ্রদ্ধার সাথে, মহাব্বতের সাথে।
ওয়াত্তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু, পরিপূর্ণ মুমিন মুসলমান হবে ওই ব্যক্তি যে সকল আদিয়ানে বাতেলা থেকে সম্পর্ক ছেদ করবে। সকল আদিয়ানে বাতেলা, সকল মতাদর্শ, সকল ধর্ম, সকল মন্ত্র, সকল তন্ত্র যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, রাসূল আরবির আনিত শরীয়তের সাথে সাংঘর্ষিক, সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না।